হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জার কেক। জার কেক কীভাবে বানাতে হয়, খুবই সহজ জার কেকটা বানানো। আপনারা দেখেন জারগুলো কত সুন্দর হয়েছে। এগুলো অনেক সহজ, আপনারা চাইলে বানাতে পারবেন। প্রথমে আমি একটা জারে ক্রিম দিয়ে নিলাম সামান্য পরিমাণ, পরে এটার উপরে একটা কেক দিলাম, কেকের লেয়ার দিয়ে সুগার সিরাপ দিলাম। সুগার সিরাপটা আমি বোতলের মুখটি একটু ছিদ্র করে নিছি, এতে দিতে সুবিধা হয় এই জন্য। পরে উপরে আবার আমি ক্রিম দিয়ে দিলাম, পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে নিলাম, দিয়ে দিলাম। আবার আর একটা কেক দিলাম। আপনাদের গ্লাসের মাপ অনুযায়ী কেটে নেবেন, তাহলে সুন্দর হবে। আবার আমি সুগার সিরাপ দিলাম, আবার এটার উপরে ক্রিম দিতে হবে, এটা ক্রিম দিয়ে দিলাম। পরে ক্রিম দেওয়ার পরে আবার এটার উপরে কেক দিবেন, এক লেয়ার কেক দিবেন। একটা ভালো করে চাপ দিয়ে সেট করে নেবেন। আবার উপরে সুগার সিরাপ, এভাবে প্রত্যেকটা লেয়ার দিবেন। একবার ফার্স্টে ক্রিম দিবেন, পরে আবার কেক দিবেন, কেকের উপরে সুগার সিরাপ, আবার ক্রিম, আবার কেক, এইভাবে দিতে থাকবেন। পরে আপনাদের মনের মতো ডিজাইন করে নেবেন। আমি এখানে একটা 1M নজল দিয়ে ফুল করে নিলাম। ডবল দিলে ডবলও দিতে পারবেন। ক্রিম বেশি খেতে চাইলে কেউ সেক্ষেত্রে একটু বেশি ফুল দিবেন বা ক্রিম বেশি দিবেন। এইভাবে দিতে পারে। আবার চাইলে উপরে কিছু, যে আমি চকলেট গানাশটা নিয়ে নিলাম, আমি চকলেটটা গুলিয়ে ওভেনে দিয়ে চকলেটের সাথে সামান্য পরিমাণ হুইপ ক্রিম দিয়ে ওভেনে 20 সেকেন্ড দিলে গরম হওয়ার পরে গুলিয়ে নিয়ে একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে এভাবে একটু ডিজাইন করে নিলাম। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারবেন। পরে চকলেটগুলো দিয়ে দিলাম, চকলেট চিপসগুলো আপনারা এইভাবে দিয়ে নেবেন, তাহলে দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এই চকলেটে যত বেশি চকলেট দিবেন ততই খেতে মজা।